আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা উইদাউট হর্ন গাড়ি চালাবো। রাস্তায় যতই ঝামেলা থাকুক ইনশাল্লাহ হর্ন দেবো না, আর শব্দ দূষণ থেকে নিজেকে বিরত রাখবো। দেখি রাস্তায় কিভাবে কতটুকু করা যায়। শুরু করলাম হর্ন ছাড়া ড্রাইভিং, কতটুকু করা যায় দেখি। আসলে বাংলাদেশে হর্ন ছাড়া ড্রাইভ করাটা একটু টাফ, বিকজ এখানে আমাদের যে রিক্সা চালক ভাইরা আছে ওনারা একটু হর্নে অভ্যস্ত, প্লাস রং ওয়ে রং সাইড। হ্যাঁ, এই যে দেখেন পিচ্ছি ছেলেটা গাড়ি চালাইতেছে, এই আস্তে। একটু হলে লাগাই তোমারে, এদেরকে আসলে বিশ্বাস করা যায় না। এই অটো রিক্সার ফুল বডিটা হচ্ছে যে শিট আর অ্যাঙ্গেল দিয়ে করা, তো এটা খুব স্ট্রং হয়। এই প্রাইভেট কারগুলো তো আসলে এরকম প্লাস্টিক বডি, দেখা যায় যেখানে লাগবে ওই জায়গাগুলো একদম পুরা মানে ছিঁড়ে যাবে এমন অবস্থা। আজকে ইন্টার পরীক্ষা আছে মনে হয়, রাস্তায় একটু প্রেশারও আছে, সব জায়গাতে একটু জ্যাম দেখলাম, গলির ভিতরেও। ট্রাফিক রুলস মেনে গাড়ি চালালে আসলে হর্ন ছাড়া পসিবল, মানে আমরা তো আসলে ওইভাবে গাড়ি চালায় অভ্যস্ত না। আমরা হচ্ছে যে ডানে থেকে বামে নিব, বাম থেকে ডানে নিব, স্পিড যেখানে 60 দরকার এখানে 80-100 টানবো, তারপরে কোনো সিগন্যাল দিব না, কোথায় যাব, ডানে যাব না বামে যাব, ইন্ডিকেটর ইউজ করবো না। এগুলোর কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। আর এই যে বাসগুলো যে ডানে বামে ছড়া ছিটিয়ে রাখে, একটা একটা ধাক্কা না দিলে সামনে যায় না, তারপর মাথা বের করে দেয়, এটাও একটা বড় রিজন আছে মেইন রোডে জ্যামের। ওয়েদারটা ভালোই ঠান্ডা, হালকা স্প্রের মতো বৃষ্টি পড়তেছে।
আমি নর্মালি এইসব রোডে 40, 50, 60 এর মধ্যে রাখি স্পিড লিমিট। 60ও বেশি, 60 রাখি তখনই যখন রাস্তা মোটামুটি খালি থাকে। এখন আমি আছি 30-তে, তাই এখানে স্পিড লিমিটটা একটু খেয়াল করতে হবে। রাস্তা বুঝে আপনাকে স্পিডটা তুলতে হবে। আর অবশ্যই ট্রাফিক রুলস মেনে ইউটার্ন নেবেন। এই সামনে কাটা ছিল, মানে পেছনের দিকে ফেলে আসছি, আমি কিন্তু এখান দিয়ে ইউটার্ন নেইনি। আমি কিন্তু রুলস মেনেই গাড়ি চালানোর চেষ্টা করি। এই জসিমউদ্দিন হয়ে ওভারপাসের নিচ দিয়ে আমি ইউটার্ন নিচ্ছি। আসলে সবার জন্যই ভালো, আমার নিজের জন্যই ভালো। নিজেকে তো সেফ রাখতে হবে। কানে হেডফোন, নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে, উপরে ওভারব্রিজ, আল্লাহ জানে আসলে এই দেশের কি হবে। আসলে মানুষ ভালো না হইলে, আমরা ভালো না হইলে এখানে যে কোনো সরকার এটা ঠিক করতে পারবে না। এটা বিএনপি হোক, ডক্টর ইউনূস হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, হোয়াট এভার, আগে আসলে আমাদের নিজেরই ভালো হতে হবে। এই যে এখানে আমরা নিজেরাই তো দাঁড়া থেকে, এটা যদি আমরা জসিমউদ্দিনে আজমপুরে যদি দাঁড়াই, ওখান থেকে যদি গাড়িতে উঠি, তাহলে এখানে আর জ্যামটা লাগে বা এখানে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি কি থাকে? করলা ক্রস, ঢাকা মেট্রো ঘ 12-31-86। ইয়ারিস ক্রস, ঢাকা মেট্রো ঘ 1790-81।
ইয়ারিস গাড়িগুলো ভালোই, ভালো লাগে। Nice one. Oh no, I'm sorry. Mistake. অটো ল্যান্ডে আছি। অনাবিল, কানাবিল। অটোল্যান্ড, অবশ্য ঢাকা পুরোটাই এখন অটোল্যান্ড হয়ে গেছে। শুধু যে স্টেশন রোডেই ঝামেলা তা না, তবে এখানে একটু প্রেশার বেশি, ঢাকার বাইরে তো। আমার এই গাড়িটা আমি যখন নেই, সেকেন্ড হ্যান্ড নিছি আমি, তখন গাড়িটা ছিল হচ্ছে আপনার সিএনজি প্লাস তেল, তেল তো থাকেই, তো সিএনজিতেই গাড়ি চালানো হতো। তো আমি নেওয়ার পরে সিএনজি নেওয়াটা একটু দুষ্কর হয়ে গেছিলো। লাইক মনে করেন যে এই পরিমাণ সিরিয়াল দেওয়া লাগে, অনেকক্ষণ লাইনে ওয়েট করা লাগে, গ্যাস ভরতে দেখা যায় যে লাইনে আধা ঘন্টা, 40-45 মিনিট, 1 ঘন্টা লাইনে বসে থাকতে হয়। তারপরে আমি গ্যাস বাদ দিয়ে তেলেই চালানো শুরু করলাম, কিন্তু গ্যাস নিতে পারি না। তো চিন্তা করলাম যে আচ্ছা সিএনজি চেঞ্জ করে আমি এলপিজিতে মুভ করি। দেন আমি সিএনজি টু এলপিজিতে কনভার্ট করলাম। আমার যে সিলিন্ডার ছিল সেই সিলিন্ডার আর কিছু ক্যাশ টাকা দিয়ে এলপিজি করে ফেললাম। তো এলপিজিতেও ঠিক ছিল, মোটামুটি ভালোই চলতেছিল, কোনো সিরিয়াল টিরিয়াল দেওয়া লাগে না। কিন্তু প্রবলেম হচ্ছে গাড়িতে, গাড়ি এলপিজিতে বা সিএনজিতে চালানোর পরে তেলে অ্যাক্সেলারেশন নেয় না, মানে ভার হয়ে থাকে।
হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আসে না। তো গত পরশু দিন আমি গ্যারেজে গেছিলাম, হচ্ছে যে কি যেন নাম ওটার, বন্ধু অটোমোবাইলস, দিয়াবাড়িতে। তো রনিকে দেখালাম, রনি এর আগে ওইটা বলছি ওকে, ও বলছে ভাই গ্যাসের গাড়িতে এই ধরনের প্রবলেম হয়। পরে যাই হোক, ও বেশ কিছুদিন আগে ওই কি বলে অক্সিজেন সেন্সর ওইটা ক্লিন করে দিছিল। তো গাড়ি এতটাই স্মুথ হয়ে গেছিল তেলে, আমার খুব ভালো লাগতো তেলে চালাইতে। দেন আবার গ্যাসে মুভ করার পরে আস্তে আস্তে আবার ওই আগের মতো হয়ে গেল। দেন ওর কাছে আবার গেলাম গত 2-3 দিন আগে। তো বললো যে গ্যাসে মুভ করলেই আপনার এই গাড়ি তেলে ঝামেলা করবে, তা আপনাকে চালাতে হবে কিসে, অনলি তেলে না হয় গ্যাসে। এখন তেলে যদি গাড়ি না চালাই, শুধু গ্যাসে চালাই, তাহলে গাড়ির সমস্যা হবে, গাড়ির ইঞ্জিন পারফরমেন্স ভালো থাকবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো গাড়ি বেশি চালাই না, তো তেলেই মানে চালাইলে সমস্যা হবে না। তাই প্রতিদিন হয়তো এভারেজ 20 কিলোমিটার গাড়ি চালাই, আপ ডাউন সব কিছু মিলে 20 কিলোমিটার হবে মাসে, পার ডে, ডে ওয়াইজ। পেছনে গাড়িটা অস্থির হয়ে গেছে ওভারটেক করার জন্য, সামনে দিয়ে গাড়ি আসতেছে, ও অস্থির হয়ে গেছে। ওকে, যাই হোক, তো এখন 2 দিন আমি ইয়েতে চালাইতেছি, মানে গ্যাস বাদ দিয়ে তেলেই চালাইতেছি। গাড়ির পারফরমেন্স ভালো আছে, অ্যাক্সেলারেশন অনেক ভালো, প্লাস হচ্ছে যে আপনার এই কি বলে আরপিএম ওঠানামা করে না। নর্মালি গ্যাসের গাড়িগুলো হয় কি ওই ঝাঁকি মারে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে নেয়, তারপরে শেক করে, কাঁপে ইঞ্জিন। এখন আসলে সেটা হয় না। তো তেলে চালাইলে গাড়ির পারফরমেন্স, ইঞ্জিন সব কিছুই ভালো থাকে। আর যেহেতু আমার গাড়ি পার্সোনাল ইউজ, কোনো ভাড়ায় বা ইয়েতে দেওয়া না, সেহেতু তেলে চালাইলে প্রবলেম নেই। যাই হোক, আসলে হর্ন ছাড়া, শব্দ দূষণ ছাড়া আমরা চাইলেই গাড়ি চালাইতে পারি। মেইন ইস্যু হচ্ছে এটা যে আমরা, যে আমি চালাইছি এত, মানে রাস্তা তো ফ্রি ছিল না, মোটামুটি ভালোই প্রেশার ছিল। তো হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব, সাউন্ড পলিউশন থেকে মানে পরিবেশকে বাঁচানো সম্ভব, কিন্তু এটা আসলে আমরা করি না। তো আমার এই ভিডিও যারা দেখবেন তারা একটু চেষ্টা করবেন, যারা গাড়ি চালান, সে বাস ড্রাইভার হতে পারে, ট্রাক ড্রাইভার হতে পারে, প্রাইভেট কার চালক হতে পারে, ইভেন অটোরিকশা ড্রাইভার হতে পারে, আপনারা চেষ্টা করবেন যে হর্নটা, ইভেন মোটরসাইকেল, হ্যাঁ, হর্নটা যেন আসলে না দিই আমরা, পরিবেশটাকে একটু সাউন্ড থেকে বাঁচাই। ঠিক আছে, আমার সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।